নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুখে স্বাদ লেগে থাকার মতো একেবারে নতুন পদ্ধতিতে মুসুরি ডাল দিয়ে পটলের দারুণ একটি রেসিপি। পটল নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করলে কিন্তু বারবার দেখবেন এইভাবে বানিয়ে খেতে চাইছেন। আর এই রেসিপিটি কিন্তু যেমন গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে খেতে দুর্দান্ত লাগে, তেমনভাবে কিন্তু রুটি, লুচি, পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। তো এখানে কিন্তু দেখুন আমি বেশ কয়েকটি পটল এভাবে একটু সবুজ অংশ মাঝে মাঝে রেখে দিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দুটো ধার একটু চিড়ে দিয়েছি, এতে করে কি হবে, পটলের ভেতর কিন্তু তেল, মশলা, নুন ভালোভাবে ঢুকে যাবে। এরপর দেখুন এখানে আমি নিয়েছি একটি ছোট কাপ মেপে 1 কাপ পরিমাণ মুসুরির ডাল। ডালগুলোকে আমি ধুয়ে রেখেছি। তো এখানে আমি প্রথমেই না পটলগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একে একে কেটে রাখা পটলগুলোকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু নুন। দিয়ে দিচ্ছে একেবারে সামান্য পরিমাণ করে একটু হলুদ গুঁড়ো। এগুলো কিন্তু অতিরিক্ত পরিমাণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প পরিমাণ করে কিন্তু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে পটলগুলো ভাজা হতে থাক, ততক্ষণে দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিং জারে বেটে নেব। এর জন্য দেখুন এখানে আমি 1 ইঞ্চিরও একটু কম পরিমাণ আদা দেখুন একটু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম এখানে বেশ কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা। এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে এটাকে দেখুন খুব ভালোভাবে একটু মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন পটলগুলো কিন্তু অনেকটাই লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তবে এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু পটলগুলো একেবারে লালচে করে কড়া করেই ভেজে নিতে হবে। পটলগুলো এরকম বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। পটলগুলোকে না তেল থেকে তুলে নিয়ে এরপর দেখুন আমি কড়াতে কিন্তু আবারও কিছুটা পরিমাণ তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দিয়ে দিলাম গোটা জিরে। এখন এই ফোড়নটাকে না খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, যতক্ষণ এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন আমি প্রথমে দেখুন বেশ লাল লাল করে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমি এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত হব। তো এরপর দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এরপর দেখুন এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে এখানে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম। এখন এই পেঁয়াজের সঙ্গে আমি মশলাগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো এখানে দেখুন আমি বেশ কিছু সময় ধরে কিন্তু এগুলোকে বেশ লাল লাল করেই কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেখুন দিয়ে দিলাম আমি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা কিন্তু একটু ছোট ছোট টুকরো করে আমি কুচি করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি একেবারে কম পরিমাণেই ব্যবহার করছি, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর ঝালটা খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, এর জন্য আমি দিয়ে দিলাম এখানে ছোট বাটি মেপে 1 বাটি পরিমাণ জল। জল দিয়ে এখন আমি দেখুন এভাবে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু এখানে যতটা ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি নুনটাও দিয়েছিলাম এই সময়, তবে কোনোভাবে না ভিডিওটা স্কিপ হয়ে গেছে, যার জন্য কিন্তু আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। তবে এই সময় কিন্তু অবশ্যই করে নুনটা এখানে দিয়ে দিতে হবে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ধুয়ে রাখা মুসুরির ডাল। আর এখানে কিন্তু দেখুন ডালগুলো যেহেতু আমি ধুয়ে রেখেছিলাম যার জন্য কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন এই মশলার সঙ্গে আমি ডালগুলোকে নেড়েচেড়ে নিয়ে 2 মিনিট মতো একটু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলোকে। পটলগুলোকে দিয়ে এখন আমি এই সমস্ত কিছুকে দেখুন নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর পটলগুলো যেহেতু এখানে ভাজা রয়েছে যার জন্য কিন্তু অতিরিক্ত সময় ধরে আর রান্না করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উনুন আঁচটা লো ফ্লেমে দিয়ে রেখে
ঢেকে আমি রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখন আমি দেখুন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু পটলগুলোর ভেতরে খুব ভালোভাবে মশলা, তেল, নুন সমস্ত কিছুই কিন্তু ঢুকে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। আর জলের পরিমাণটা অবশ্যই করে একটু বেশি করে দিতে হবে, যেহেতু এখানে ডালটা কিন্তু সেদ্ধ হবে। আর এখানে কিন্তু আমি রান্নাটাতে গরম জল ব্যবহার করেছি, যার জন্য দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এতে করে কি হবে, রান্নাটা আমার তাড়াতাড়ি হবে, রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। জল দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এভাবে আমি উনুনটা হাই ফ্লেমে থেকে রান্নাটা হতে দেব 7 থেকে 8 মিনিট মতো। তো দেখুন এখানে আমার 7 থেকে 8 মিনিট মতো রান্নাটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এখানে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর ডালগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু ধনেপাতা কুচি। তবে আপনাদের কাছে যদি ধনেপাতা কুচিটা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখানে ধনেপাতার পরিবর্তে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এখানে শেষে দিয়ে দিতে পারেন। তাতে করেও কিন্তু রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচিয়ে দিয়ে দেখুন হালকাভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে রেখে আবারও ঢেকে রান্নাটা হতে দেব 2 থেকে 3 মিনিট মতো। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এখানে দেখুন ডালটা কিন্তু আরও কিছুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। শেষে আমি রান্নাটার আরেকটু ফ্লেভারটা এবং টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই রান্নাটাতে কিন্তু ঘিটা কোনোভাবে স্কিপ করা যাবে না, অবশ্যই করে কিন্তু ঘিটা এখানে ব্যবহার শেষে করতে হবে। ঘিটা দিয়ে দেখুন আবারও আমি হালকাভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রেখে রান্নাটাকে আবারও হতে দেব 1 থেকে 1.5 মিনিট মতো। তবে 1 থেকে 1.5 মিনিট মতো কিন্তু রান্না করে না হয়ে গেলে গ্যাসটাকে অফ করে আবারও স্ট্যান্ডিং টাইমে এটাকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিট মতো। 5-6 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এরপর দেখুন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে দেখুন আমি আপনাদেরকে একটু নেড়েচেড়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই রান্নাটা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে। পটল আর মুসুরি ডালের এই নতুন রেসিপিটি আপনারা একবার এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করে ছোট থেকে বড় পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি খেয়ে আপনার পরিবারের সকলে কিন্তু দ্বিতীয়বার আবদার করবে এই রেসিপিটি এভাবে করে দেওয়ার জন্য। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।